হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ম্যাজিক। আমি আপনাদের জন্য আজকে খুবই সহজ একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্যই বিশেষ করে রেসিপিটা। এই রেসিপিটার শাক, আমি একটা শাক রান্না করব। সেই শাকটার নাম হচ্ছে সুইট চার্ড শাক। এটা অনেকে বিট পাতা শাকও বলে থাকে, বাট বিট পাতা শাক আর এই শাকটার মধ্যে পাতাটা দেখতে সিমিলার, বাট টেস্ট মানে একেবারেই আলাদা। আর আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো, এইভাবে আপনারা আমাদের দেশীয় লাল শাকও রান্না করতে পারেন, খেতে একেবারে একই রকম হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওর কোয়ালিটিগুলো আপনাদের যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। আর এটাই হচ্ছে সেই ফাইনাল লুকটা এই সুইট চার্ড শাকের। আমি আপনাদেরকে নামটা সহজে বোঝার জন্য আমি নামটাও লিখে দিয়েছি। এখন আমার লাগবে কিছুটা পেঁয়াজ কুচি। আমি অর্ধেক একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এটা আমার প্রায় 1.5 কাপের মতো হয়েছে। আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 2টা রসুন কুচি। শাকের রসুনটা একেবারেই দিতে হয়, না দিলে শাকটা খেতে ভালো হয় না। তো আমি রসুনটা একটু হালকা কুচি করে নিয়েছি। আর সেই সঙ্গে নিয়ে নেব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি 10-12টা কাঁচামরিচ নিয়েছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন নিয়ে নেব সেই আমার এইমাত্র বাগান থেকে তোলা ফ্রেশ সেই সুইট চার্ড শাকটা। এই শাকটা সাধারণত 3টা কালার হয়ে থাকে, সাদা, লাল এবং হলুদ। আজকে আমার কাছে 2টা কালারই আছে। তো এই শাকটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। আপনারা জানেন ফ্রেশ শাক যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুবই মজার হয়, আর সেটা যদি হয় আপনার নিজের বাগান থেকে তোলা। আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চলে আসলাম রান্নাতে। প্রথমে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চা চামচ তেল দিয়েছি। আমি এখানে কম তেল কেন দিয়েছি সেটা আপনাদেরকে ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলে দেব। এটা যখন একটু হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব সেই কুচি করে রাখা রসুনের কুচিগুলো। আর সেই সময় দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচ দিয়ে এগুলোকে হালকা একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আমি খুব বেশি গাঢ় করে ভাজবো না এটা। আর সেই ফ্রেশ শাকটা এবার দিয়ে দিচ্ছি। এখানে আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, এই জন্য আমি আলাদা একটা পাতিলে করে এটা নিয়ে নিয়েছি। এটা যখন মোটামুটি কম হয়ে যাবে, শাকটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। কারণ আমি আগেই বলেছি এই রান্নাটা আমি আজকে ঝোল ঝোল করে রান্না করব। এখন আমি এটাকে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব।
এটা শাকটা কমে আসা পর্যন্ত। আর যখন এটাকে একেবারে কমে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি লবণ, কারণ যদি শাকের প্রথমেই লবণ দিয়ে দেওয়া হয় এটা আন্দাজটা বোঝা যায় না যে কতটা লবণ দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাকটা ফুটে উঠেছে। এখন আমি তৈরি করব একটা ফোড়ন বা বাগার, যেটাই বলেন না কেন। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি তেলটা একটু কম দিয়েছি, আমি বাগারটা দেব বলে তখন তেলটা আমি কম করে দিয়েছিলাম। তো এটা মোটামুটি বাদামি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আস্ত জিরা। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন আপনারা যদি জিরা অপছন্দ হয়ে থাকে। বাট ফোড়নে সবসময় জিরাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর আই উইশ যে আমি আপনাদেরকে এই গন্ধটা দিতে পারবো, ফোড়নের যে গন্ধটা। আমি এখানে আমার যে শাকটা আমি রান্না করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর আমার রান্নাটা একেবারেই শেষ। আমি আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছি। দেখুন এটা কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। আর আমি বলেছিলাম একটু ঝোল ঝোল করে রান্না করবো, আমি সেই ঝোলটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। একেবারেই পুরা দেশীয় যে লাল শাকটা পাওয়া যায়, ঝোলের কালারটা একেবারে টুকটুকে লাল একটা কালার চলে এসেছে। আমি আপনাদেরকে একটা সার্ভ করে আমি দেখাচ্ছি। আপনারা তৈরি করে আমাকে জানাবেন কমেন্টস বক্সে আপনাদের কেমন লেগেছে। আমি আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। এটা হচ্ছে সেই ফাইনাল লুকটা। এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই তৈরি করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই শাকটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত খেতে পারবেন। এই জন্য আমি একটা বক্সে ভরে ঢাকনাটা দিয়ে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। আর দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং কিপ ওয়াচিং কুকিং ম্যাজিক।